একটা ছোট্ট গ্রামে মিক্লোস নামে একজন ট্যামার থাকতেন। তিনি চামড়া দিয়ে জুতা, ব্যাগ এবং বেল্ট তৈরি করতেন। তার 4টি সন্তান ছিল। একদিন মিক্লোস বাচ্চাদের জন্য জাউ বানাতেন। এত কম জাউ ছিল যে প্রতিটি বাচ্চার হাতে 1 চামচ করেও কিছু ছিল না। ঠিক তখনই খোলা জানালা দিয়ে জাউয়ের উপর এক ঝাঁক মাছি ঘোরাফেরা করতে লাগলো। মিক্লোস খুব রেগে গেলেন। তিনি মাছিগুলোকে জোরে আঘাত করলেন এবং একসাথে 7 জনকে মেরে ফেললেন। তিনি ভাবলেন, আমি একজন মহান যোদ্ধা, আমি একসাথে 7 জনকে মেরে ফেলেছি। তিনি একসাথে 7 জন লেখা একটি চিহ্ন তৈরি করে গলায় ঝুলিয়ে দিলেন। তারপর তিনি পৃথিবীতে ভাগ্য পরীক্ষা করার জন্য বেরিয়ে পড়লেন। পথে তিনি বনের একটি কূপে পৌঁছালেন এবং ঘুমিয়ে পড়লেন। ঠিক তখনই কিছু শয়তান কুয়ো থেকে জল তুলতে এলো। একটি শয়তান মিক্লোসের চিহ্ন দেখে বলল, এটি একজন খুব সাহসী যোদ্ধা, তার সাথে লড়াই করা ঠিক নয়। তারপর মিক্লোস জেগে উঠলেন। তিনি উঠে শয়তানদের দিকে তাকিয়ে হাসলেন। গভীর কণ্ঠে সে বলল, কি ব্যাপার, রাতে তুমি এখানে কি করছো? শয়তানরা ভয়ে ভয়ে বলল, হে বীর যোদ্ধা, তুমি কি আমাদের সেবা করবে? আমরা তোমাকে অনেক পুরস্কার দেব। মিক্লোস ভাবলেন, এটা একটা ভালো সুযোগ। সে রাজি হয়ে গেল। শয়তানরা একটা বড় মহিষের চামড়া এনে কূপ থেকে জল ভরে মিক্লোসকে তাদের সাথে নরকের গভীরে নিয়ে গেল, যেখানে আগুন আর অন্ধকার রাজত্ব করছিল। সেখানে শয়তানদের রাজা বসেছিলেন, মাথায় কালো শিং আর চোখে আগুন। তিনি মিক্লোসকে জিজ্ঞাসা করলেন, আমাকে বলো, তুমি কি পুরস্কার চাও? মিক্লোস শান্ত স্বরে বললেন, আমি অনেক সোনা চাই, যথেষ্ট যাতে আমি বাড়ি ফিরে যেতে পারি। শয়তানরা সোনা দিয়ে একটি বড় চামড়ার ব্যাগ ভরে দিল, কিন্তু ব্যাগটি এত ভারী ছিল যে মিক্লোস তা তুলতে পারল না। সে কুটির কাছে ফিরে গেল এবং ভাবল, খালি ব্যাগটি এত ভারী, সে কিভাবে জল বহন করবে? সে কাছে পড়ে থাকা একটি বেলচা তুলে কূপের চারপাশে খনন শুরু করল। শয়তানের অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। এক শয়তান এসে জিজ্ঞাসা করল, মিক্লোস, তুমি এখানে কি করছো? মিক্লোস চালাকির সাথে উত্তর দিল, আমি আর জল আনতে আসবো না, আমি পুরো কূপ খনন করব, আমি তোমাকে তুলে নেব। শয়তান ভয় বলল, না না, এটা করো না, বন থেকে কিছু কাঠ নিয়ে এসো, আমি কিছু জল